ইস্তফা দিলেন তুফানগঞ্জ পুরসভার উপপুরপতি তনু সেন। বুধবার তুফানগঞ্জ পুরসভায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানান তিনি। 2022 সালের মার্চ মাসে তুফানগঞ্জ পুরসভার উপপুরপতির দায়িত্বভার গ্রহণ করেছিলেন নেতা তনু সেন। 2025-এর 12 নভেম্বর তিনি দলীয় নির্দেশে তিনি পদত্যাগ করলেন। 2019 সালে শহর তৃণমূলের টালমাটাল পরিস্থিতিতে হাত ধরেছিলেন তনু সেন। যুব সমাজের মধ্যেই তিনি খুব জনপ্রিয়। আগের পুর নির্বাচনে ভালো ফলাফল করেছিলেন এই তুফানগঞ্জ পুরসভা, কিন্তু কিছুদিন আগেই সাংগঠনিক রদবদলের অন্দরেই শুরু হয় জোর গুঞ্জন। যদিও তরুণ নেতা তনু সেন জানান, দলের নির্দেশে তিনি মাথা পেতে নিয়েছেন। দল যা সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, এই যে হঠাৎ করে পদত্যাগ তনু সেনের, কি জানা যাচ্ছে, কি কারণে? একেবারে সৈকত, দেখো যে তনু সেন আজ কিন্তু তুফানগঞ্জ পৌরসভায় একটা সাংবাদিক বৈঠকে তিনি দলীয় নির্দেশ মেনে আজ কিন্তু তার উপপৌরপতির পদ থেকে কিন্তু ইস্তফা দেন। তুফানগঞ্জের যে তার যে ঘর রয়েছে উপপৌরপতির ঘর, সেই ঘরেই আছে সাংবাদিক বৈঠকে ডাক দেন তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান তনু সেন, এবং সেখান থেকে সাংবাদিক বৈঠক করে তিনি কিন্তু ইস্তফা দেবেন বলে জানান। এরপরে কিন্তু তুফানগঞ্জ পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন কৃষ্ণা ঈশ্বর, সেই কৃষ্ণা ঈশ্বরের হাতে কিন্তু ইস্তফা পত্র তুলে দেন। দেখো, গত উল্লেখ্য 2022 সালের মার্চ মাসে কিন্তু এই তুফানগঞ্জ পৌরসভার উপপৌরপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তনু সেন, এবং আজ অর্থাৎ 2025-এর যে 12 নভেম্বর তিনি কিন্তু তার উপপৌরপতি পদ থেকে পদত্যাগ করলেন। দেখো, একটা সময় যখন ছিল 2019 সালে, যখন বিজেপির একটা ভালো প্রভাব ছিল তুফানগঞ্জ বিধানসভা জুড়ে, সেই সময় কিন্তু 2019 সালে তুফানগঞ্জের তৃণমূলের যুব সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তনু সেন। অপরদিকে কিন্তু তার কিছুদিন পরেই তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু দেখা যায় 2019 সালে যখন তিনি যুব সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, এরপরেই কিন্তু তুফানগঞ্জ শহরের একটা আলাদা চিত্র উঠে আসে, যে একের পর এক তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হতে থাকে এবং বেশ একটা যুব সমাজকে তিনি তুলে আনেন। এরপরেই কিন্তু এই যে আর কিছুদিন কিন্তু এই যে ইতিমধ্যে যে রদবদল হয়েছিল, সেই রদবদলের কারণে কিন্তু তনু সেনকে সরিয়ে কিন্তু নতুন যুব সভাপতির দায়িত্ব দেওয়া হয় 5 নং ওয়ার্ডের আরেক যুব নেতা দেবাশিস বর্মাকে। এরপরে কিন্তু একটা গুঞ্জন তৈরি হয় যে কি কারণে এই তনু সেনকে সরানো হলো যুব সভাপতির পদ থেকে। তিনি তো দীর্ঘদিন থেকে এই যুব সভাপতির ভালো একটা দায়িত্ব সামনে এসেছেন, কিন্তু এবার দেখো, এবার একেবারে তার যে প্রশাসনিক পদ রয়েছে, অর্থাৎ তুফানগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান, সেই ভাইস চেয়ারম্যান পদ থেকেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হলো। যদিও এই বিষয়ে তনু সেন বলেন যে এটা দলের নির্দেশ, সেই দলের নির্দেশ মেনেই তিনি আজ এই পদত্যাগ করলেন। দেখো, এই বিষয়ে কোচবিহার জেলা সভাপতির সাথে আমরা যখন কথা বলেছি, কোচবিহার জেলা সভাপতি জানিয়েছেন যে দলীয় নির্দেশ মেনেই তনু সেন এই পদত্যাগ করলেন। তবে তাকে দলের কাজে লাগানো হবে, যেহেতু তিনি প্রশাসনিক দায়িত্ব আছে, সেই প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে এনে তাকে যেন দলের কাজে লাগানো যায় সেই চেষ্টা করবে। তবে ইতিমধ্যে কিন্তু আরেকটি নাম কিন্তু তৃণমূল জেলা সভাপতি জানিয়েছেন যে এই উপপৌরপতির পদে কিন্তু নতুন দায়িত্বে আসছেন তুফানগঞ্জ শহরের 5 নং ওয়ার্ড কাউন্সিলর কমলান বর্মা। সৈকত, অনেক ধন্যবাদ দীপজয়। যেমনটা জানা যাচ্ছে, ইস্তফা দিল তুফানগঞ্জ পৌরসভার উপপুরপতি তনু সেন। বুধবার তুফানগঞ্জ পুরসভায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কথা জানান তিনি। দলের সিদ্ধান্তই তার কাছে শেষ সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি ইস্তফা দিয়েছেন, এমনটাই মন্তব্য তার। আজকে তুফানগঞ্জ পৌরসভার উপপরিপতি পদ থেকে আমি পদত্যাগ করলাম দলীয় নির্দেশে। আপনারা সকলেই জানেন, তুফানগঞ্জ সহ বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে দলীয় নির্দেশে আমাদের মিউনিসিপ্যালিটিগুলোকে আরও উন্নয়নের দিক থেকে অগ্রগতি করার জন্য দলের তরফ থেকে একটি নির্দেশ আসে, সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে পদত্যাগ। আমার তো কিছু বলার নেই, দলের নির্দেশের বাইরে তো আমরা কেউ যেতে পারবো না। দল নির্দেশ করেছে, ভাইস চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছে, ভাইস চেয়ারম্যান পদত্যাগ করলো, আমি গ্রহণ করলাম। এখন নতুন করে ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সেটা প্রসিডিওর কি আছে? প্রসিডিওর আমাকে একটা মিটিং ডাকতে বলেছে দল,
যে 19 তারিখে 7 দিন পরে 19 তারিখে মিটিংটা ডাকতে বলেছে। আমি 19 তারিখে মিটিংয়ের ব্যবস্থা করব। দলের বাইরে আমরা কেউ নেই, দলই আমাদের শেষ কথা। তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তনু সেন, দলীয় নির্দেশ তার কাছে এসছে এবং তিনি সেখান থেকে পদত্যাগ করছেন। সেখানে নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে দলের নির্দেশ আছে অমরান রায়কে সেখানে বসানো হবে। যখন যখন যেরকমভাবে দলের নির্দেশ এক্সিকিউট হবে আমরা আপনারা চাই।